আগে একটা পোস্টার দেখাবো আপনাদের। দেখুন, যে পোস্টার আপনারা দেখছেন এই পোস্টার দেওয়া হয়েছে প্রচারে, যেখানে লেখা রয়েছে তাপস রায়, কুণাল ঘোষ। কি রয়েছে সেখানে? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের না বিরুদ্ধে পোস্টার, সুদীপের বিরুদ্ধে উত্তর কলকাতায় পোস্টার। আর তৃণমূল ছেড়ে এনসিপিআই তে সুদীপ বন্দ্যোপাধ্যায়, পোস্টারে চোর বেঈমান লিখে নিশানা, এবং যে পোস্টারের ছবি দেখাচ্ছি যেখানে প্রচারে লেখা রয়েছে তাপস রায়ের নাম এবং কুণাল ঘোষের নাম। পোস্টার সম্পর্কে জানা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার, সুদীপের বিরুদ্ধে উত্তর কলকাতায় পোস্টার। বেঈমান আর চোট্টা, নয়না দিদির বট্টা, তাপস রায়, কুণাল ঘোষ প্রচারে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে পোস্টার। তৃণমূলের দলত্যাগী সাংসদ এবং এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে এবার মধ্য কলকাতায় পোস্টার ক্যাম্পেন। মধ্য কলকাতায় তালতলা, সন্তোষ মিত্র স্কোয়ার সহ একাধিক জায়গায় এই রকম পোস্টার ক্যাম্পেন চলল। যে পোস্টারে লেখা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ছবির নিচে লেখা বেঈমান আর চোট্টা, নয়না দিদির বট্টা। এই রকম একটা পোস্টার পড়েছে এবং অবশ্যই প্রচারে যে দুজনের নাম রয়েছে সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে তাপস রায়, বিজেপি নেতা, রাজ্যের মন্ত্রী, পাশাপাশি কুণাল ঘোষ, যিনি বিরোধী শিবিরের অন্যতম মুখ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে বা কারা এই প্রচার চালালেন, কে বা কারা এই পোস্টার ক্যাম্পেন চালাচ্ছেন মধ্য কলকাতা জুড়ে, কি উদ্দেশ্যে এই পোস্টার ক্যাম্পেন, সেই প্রশ্ন যেমন একদিকে থাকবে, পাশাপাশি আজকে সকাল থেকে যারা মধ্য কলকাতার রাস্তায় বেরোচ্ছেন এই পোস্টার আলাদাভাবে কিন্তু তাদের নজর কাড়ছে তা বলাই যায়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে আবির ঘোষাল এবং সান্নিক ঘোষের রিপোর্ট, কলকাতা, নিউজ 18 বাংলা। যে পোস্টারের ছবি আপনাদের দেখাচ্ছি উত্তর কলকাতার তালতলা, সেই তালতলার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে প্রচারে তাপস রায়, কুণাল ঘোষের নাম। কুণাল ঘোষের সঙ্গে যখন আমরা কথা বলি, কুণাল ঘোষ জানালেন যে পোস্টার সম্পর্কে তার জানা নেই, আর এই কুণাল ঘোষ, তিনি কুণাল ঘোষ নন। কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। আমি তো কোনো পোস্টার করাইনি, ফলে ওই পোস্টারে লেখা যে কুণাল ঘোষ সেটি তো আমি নই। আর তাপস রায়, কুণাল ঘোষ লেখা আছে, তাপস রায় তো সম্পূর্ণ অন্য দলে আছেন, ফলে ওটা ওই তাপস দা কিনা আমি জানি না। কিন্তু যে কন্টেন্টটা আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেঈমানি করছেন বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আছে, এগুলো তো আমরা সবাই একমত। এটা দীর্ঘদিন ধরে তাপস দাও বলে এসেছেন, আমিও বলে এসেছি, এবং সুদীপ বাবুর জন্য অনেককে চলে যেতে হয়েছে দল থেকে। প্র্যাকটিক্যালি তাপস রায়কেই অপমানিত হয়ে দল থেকে অভিমান নিয়ে চলে যেতে হয়েছে। এই পোস্টারটা যে আঙ্গিকে আছে, ওই কুণাল ঘোষ, আমি কুণাল ঘোষ এক নই। কিন্তু আমি কুণাল ঘোষ আবার পোস্টারের কন্টেন্টের সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করছি না। এনডিএর বৈঠক, আর স্ট্র্যাটেজি বৈঠকে এনসিপিআই। যে জল্পনা চলছিল যে আজই কি এনডিএতে যুক্ত হবে এনসিপিআই, তার মধ্যে স্ট্র্যাটেজি বৈঠক সংসদে। এনডিএর বৈঠকে এনসিপিআই, এনডিএর বৈঠকে কাকলি শতাব্দীরা, সংসদে এনডিএর বৈঠকে সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়রা। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, গতকাল পর্যন্ত যে জল্পনা চলছিল যে এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা যখন যাবেন তাহলে কি এনডিএর সঙ্গে যুক্ত হচ্ছে এনসিপিআই, বৈঠকে গেল এনসিপিআই এর সাংসদরা, কি নির্যাস? দেখো, বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বৈঠকের পরে বেরিয়ে এসে এনসিপিআই সাংসদরা তারা যেটা জানান যে এই সরকার এবং এনডিএ ইতিমধ্যেই এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে এবং এই অধিবেশন চলাকালীন তাদের আর কি কি পদক্ষেপ রয়েছে সেই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে এদিন তুলে ধরা হয় এবং তারা পুরো বৈঠকটি অ্যাটেন্ড করেন। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এই এনসিপিআই এর সঙ্গে থাকো टैक्स जीरो, हाँ उसमें जो बात हो रहे थे ये इतना टाइम ये करे तो फिर वो, और जैसे फिशरीज का नया डिपार्टमेंट हुआ उसका क्या बेनिफिट क्या कर रहे वो, और सेकेंडली जो बात पीयूष गोयल ने किया उसका जो कौन सा देश से कितना एक्सपोर्ट का क्या क्या बात हो गया सब कुछ वो बोल रहे हैं। के बारे में बताया, जो बिल के बारे में, ये बिल के बारे में भी बताया और आगे भी क्या होगा, क्या क्या बिल आ रहे ये सब बोल के बात किया। आज बिल पे धर्मेंद्र प्रधान का
মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, স্ট্র্যাটেজি বৈঠক থেকে বেরিয়ে শতাব্দী রায় তিনি বললেন যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে কি কি বিল আসছে সেই সব বিষয়েও আজকে স্ট্র্যাটেজি বৈঠকে আলোচনা হয়েছে। মৈত্রী, একেবারেই দেখো, এবং তার সঙ্গে সঙ্গে আজকে আরও একটা বিষয় শতাব্দী রায় উল্লেখ করেছেন যে অনেক বেশি অর্গানাইজড তার মনে হয়েছে, তার কারণ একেবারে বিরোধী স্পেকট্রাম থেকে তিনি এসেছেন এবং এই প্রথম এনডিএর বৈঠকে তিনি যোগ দিলেন এবং সেখানে যোগ দিয়ে তাদের অভিজ্ঞতা যে এটা অনেক বেশি অর্গানাইজডভাবে এনডিএ কাজ করে এবং সেই পজিটিভ অভিজ্ঞতা তিনি শেয়ার করে নিয়েছিলেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যেখানে এনসিপিআই এর এখনও চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে স্পিকারের থেকে আসার, এবং যেটা মনে করা হচ্ছে যে সেটা খুব অল্প সময়ের মধ্যেই স্পিকার দিয়ে দেবেন, সেখানে দাঁড়িয়ে এনডিএর বৈঠকে এনসিপিআই এর ডাক পাওয়া এবং এনসিপিআই এর যিনি মুখ্য সচেতক অর্থাৎ চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার, তাকে দেখা গেল একেবারে ফ্রন্ট রোতে প্রধানমন্ত্রী এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী যেখানে বসে রয়েছেন ঠিক তাদের কয়েকজন পরেই অনুপ্রিয়া পটেলের পাশে বসেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, এবং দ্বিতীয় রোতে ঠিক প্রধানমন্ত্রী এবং রাজনাথ সিং এর পেছনে বসেছিলেন শতাব্দী রায়, যেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তাদের এই প্লেসমেন্ট যে অর্থাৎ তাদেরকে যে এনডিএ শিবিরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের এই বসার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা থেকেই কিন্তু যথেষ্ট স্পষ্ট হয়ে গিয়েছে সেটাই। এবার আজকে আর কিছুক্ষণ ইতিমধ্যেই কিন্তু সংসদের অধিবেশন শুরু হয়ে গিয়েছে এবং আজ থেকেই লোকসভায় বিরোধীরা রাজি হয়েছেন যে তারা যে সংশোধনী বিল এসছে সেটা নিয়ে আলোচনা করবে এবং সেখানেই দেখার যে সেখানে এনসিপিআই এর ভূমিকা ঠিক কেমন থাকে। বেশ মৈত্রী। Such a very, very good experience actually. We get to know many things. It was a learning experience definitely, and it was a place where we came to know about the development of works of the last few years of India government. We were very much had a very positive feeling about it, and for our near future also. For our as MPs, it was a very, very good. We are having very, very, very positive feeling about the whole thing. And let the other parties scream and they shout and whatever they are planning to do, they want to stop the session every day. But today I think it will be a positive thing and the session will go on. এনডিএর স্ট্র্যাটেজি বৈঠক আর সেখানে এনসিপিআই সাংসদরা আর দিলীপ ঘোষ, মন্ত্রী দিলীপ ঘোষ, তার মন্তব্য দেশের স্বার্থে একসঙ্গে কাজই তো কাম্য। ভালো কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো, দেশের জনতা যাতে আরো লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। এনসিপিআই সদস্যদের গদ্দার বলে তোপ দেখেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, वो तो पार्टी के साथ गद्दारी किए हैं, पार्टी छोड़ दिए हैं, और जो बीजेपी का विरोध में जीता था वो बीजेपी के साथ शामिल हो रहे हैं। ये गद्दारी के बारे में हम क्या बोलेंगे। অন্যদিকে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 তৃণমূল সাংসদের। 20 সাংসদ যারা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন, এই 20 সাংসদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ অভিষেকের। কাকলি সুদীপদের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 সাংসদ। এনসিপিআই এর 20 জনের সদস্য পদ খারিজের আর্জি জানিয়েছেন। কল্যাণের সাসপেনশন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেনশন প্রত্যাহারেরও দাবি তৃণমূলের। এবং আপনাদের মনে করিয়ে রাখি, এনসিপিআই এ যে 20 সাংসদ যোগ দিয়েছেন তারা স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন তাদের আলাদা বসার জায়গা করা হোক, সেই মতো তাদের আলাদা বসার জায়গা করা হয়েছে। আর আগের মতোই এবার টিএমসি সাংসদদের বসার জায়গা দেওয়ার দাবি স্পিকারের কাছে আবেদন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকলিদের বসার আলাদা জায়গা দেওয়ায় আপত্তি জানালেন তিনি। স্পিকারের কাছে আপত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকলিদের পুরনো আসনে বহালের আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সঙ্গে 20 মিনিটের বৈঠকে এই আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা 6 জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। একটা হচ্ছে কল্যাণের সাসপেনশন উইথড্রয়ালের ব্যাপার, এটা ঠিক হচ্ছে না, 5 দিন হয়ে গেল। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস, এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পাইনি, তোমরা কেন দেখছো? স্পিকারকে 2টো চিঠি দেয়, আর ডিসকোয়ালিফিকেশন পিটিশন গুলো এখনো কনসিডার করছো না কেন, এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত। আবারও নজর রাখবো সংসদে এনডিএর বৈঠকে এনসিপিআই এবং স্ট্র্যাটেজি বৈঠক থেকে বেরিয়ে এসে কাকলি ঘোষ দস্তিদার কি বলছেন সরাসরি শুনবো। अन्य पार्टियों की तरफ से आप लोगों को महुआ मित्रा और तमाम जो लीडर्स थे उन लोगों ने आप पर एलिगेशन नहीं, किसी ने एलिगेशन नहीं दिया, मुझे नहीं मालूम आपको कहाँ से पता चला, क्योंकि हम जब अंदर बैठते हैं तो कोई हमसे कोई ऐसा बुरा बर्ताव नहीं करते हैं। जो हो रहा था, जो छात्रों के प्रदर्शन चल रहा था, उसको लिए अंदर में कुछ हुआ था, ये हमको लिए कहाँ हुआ हमको नहीं पता। নিউজ ফ্ল্যাশ। গত 15 বছর তৃণমূল জামানায় আমরা কি দেখেছি? পাহাড় প্রমাণ দুর্নীতি। আর বিজেপি সরকার আসার পরেই দুর্নীতিতে জিরো টলারেন্স। এবার কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন, দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ করবে রাজ্য পুলিশ। সোমরাজ রয়েছে, সোমরাজ এই বিষয়ে আরো জানাবে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজকে দুর্নীতি কাটমানি তোলাবাজি রুখতে রাজ্য পুলিশের তরফে একটি হেল্পলাইন চালু করা হবে। মূলত এই হেল্পলাইন নম্বরে যে কেউ ফোন করে তারা তাদের অভিযোগের কথা জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই হেল্পলাইনের নম্বর নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করতে পারেন, তেমনটাই সূত্র মারফত খবর। তুমি দেখেছো যে তৃণমূল জামানায় বারবার এই কাটমানি দুর্নীতি তোলাবাজি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও রাজ্য বিধানসভা থেকে বারবার বলেছেন যে তার এই আটকাতে তিনি তো পদক্ষেপ করছেন, এবং শুধু তাই নয়, আগামী দিনে এই বিষয় নিয়ে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার, সেই বিষয়ে বারবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই হেল্পলাইন নম্বর আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আনুষ্ঠানিক সূচনা করবেন। ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে তার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশ, কাটমানি সিন্ডিকেটে জিরো টলারেন্স হেল্পলাইন চালু আজ থেকে, এবং সাধারণ মানুষ যে কেউ হেল্পলাইনে তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন, কারণ দুর্নীতিতে জিরো টলারেন্স। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেজন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। যেমনটা আপনাদের বলছিলাম যে গত 15 বছর তৃণমূল জামানায় কাটমানি দিয়ে দেদার বেনিয়ম, জেলায় জেলায় চলতো পাচার সিন্ডিকেটের চক্র। সরকারি প্রকল্প পেতেও দিতে হতো কাটমানি ঘুষ সাধারণ মানুষকে। তৃণমূল জামানায় নেতা পুলিশের যোগসাজশের অভিযোগ। আর পদ্মের বাংলায় আর রেয়াত নয়, কারণ রাজ্যের হেল্পলাইন নম্বর চালু হলে বন্ধ সব জারি চুরি। বিভিন্ন জেলার ছবিটা দেখবো। আনিসউদ্দিন মোল্লা রয়েছে দক্ষিণ 24 পরগনার প্রতিনিধি, কথা বলবো আনিসউদ্দিনের সঙ্গে। আনিসউদ্দিন, এই জেলা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ। এবার পদ্মের বাংলায় আর রেয়াত নয়, কি বলছেন দক্ষিণ 24 পরগনার সাধারণ মানুষ? কথা বলবো আনিসউদ্দিনের সঙ্গে, স্পষ্ট নয় ওর কথা। জেলায় জেলায় চলতো পাচার সিন্ডিকেটের চক্র, এবং সরকারি প্রকল্প পেতেও সাধারণ মানুষকে দিতে হতো কাটমানি ঘুষ। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, তুমি যেমনটা বলছিলে
একেবারেই দেখো, যেভাবে এই দক্ষিণ 24 পরগনা জুড়ে যে কাটমানির যে রমরমা ছিল, অর্থাৎ সরকারি পরিষেবা পেতে গেলে বা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে সেখানে কাটমানি দিত, এবং সেই ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে যারা উপভোক্তা রয়েছে। এবং রাজ্য সরকারের এমন উদ্যোগ, অর্থাৎ কাটমানির যে বিষয়টি আসছে এবং যে সমস্ত টাকা তোলা হয় তার জন্য যে বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে, এর ফলে কিন্তু সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে এমনটাই কিন্তু মনে করছেন দায়বদ্ধ। তাদের বক্তব্য, যেভাবে জনপ্রতিনিধি তারা তাদের উপরে জোর করে কাটমানি আদায় করতো, সেই জায়গায় কোথাও এবার হয়তো লাগাম পড়বে, ফলে সাধারণ মানুষ এই সরকারের উদ্যোগে অনেকটা উপকৃত হবে মনে করছেন এলাকার বাসিন্দারা। বেশ, আনিসুদ্দিন। বিভিন্ন জেলায় একই ছবি, কারণ বিভিন্ন জেলা থেকে একের পর এক অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরের দিকেও যদি আমরা নজর রাখি, সেখানেও একের পর এক দুর্নীতি, কাটমানি। শুধু তাই নয়, বেআইনিভাবে মদ উৎপাদন, এমনও অভিযোগ বারবার সামনে এসেছে। কিন্তু এবার রাজ্য সরকারের তরফে যে হেল্পলাইন চালু হচ্ছে, তাতে এই সমস্ত জারিজুরি এবার বন্ধ হতে চলেছে। শুধু তাই নয়, খুব আমরা জানি যে রাস্তার মধ্যে টোল, হঠাৎ করে টোল নেওয়া, যার কোনো সঠিক নিয়ম নেই, নিয়ম না মেনে বেনিয়মের ছবিটা আমরা বারবার বিভিন্ন জেলার ছবি দেখেছি। দিগ্বিজয় রয়েছে, পশ্চিম মেদিনীপুরের ছবিটা তুলে ধরবে দিগ্বিজয়। দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার যারা রয়েছে, অর্থাৎ এই সরকারের নতুন টোল ফ্রি নাম্বারে তোলাবাজি থেকে, অবৈধভাবে টোল নেওয়া থেকে, যে টোল ফ্রি নাম্বার যেখানে সরাসরি অভিযোগ জানাবে এবং তার সমাধান হবে, সেই নাম্বার চালু হওয়ার পর থেকে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে বা বিশেষত যারা ড্রাইভার, যাদেরকে গাড়ি চালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়, তারা কিন্তু যথেষ্ট খুশি। তারা জানাচ্ছে যে তাদেরকে কিন্তু এই টোল দেওয়া, অবৈধভাবে কোথাও টাকা তোলার জুলুমবাজি, সেগুলোর তাদেরকে তার সম্মুখীন হতে হতো। এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে টোল ফ্রি নাম্বার করে দেওয়া হয়েছে অভিযোগ জানানোর জন্য, তাতে কিন্তু ড্রাইভার মহল যেমন খুশি, তেমন কিন্তু সাধারণ মানুষজন তারাও খুশি। তারা আশাবাদী, তাদের যে অভিযোগ, টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানালে তারা সমাধান হবে, সেই আশাতেও তারা রয়েছে এবং রাজ্য সরকারের এই টোল ফ্রি নাম্বারের উদ্যোগে তারা যথেষ্ট খুশি। বেশ, একদিকে দুর্নীতিতে জিরো টলারেন্স, অন্যদিকে ঘুষ, কাটমানি দিয়ে কালো কারবার রুখতে এবার কড়া রাজ্য। জামানা বদলের পর বদলেছে বাংলার ছবি। পাচার রুখতে অল আউট অ্যাকশন। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড় সাফল্য। এসটিএফ ও পুলিশের অভিযানে জালে লরি চালক সহ 7। বেলকুড়ি টোল প্লাজার কাছে লরি আটকে তল্লাশি। 18 নম্বর জাতীয় সড়কে লরি আটকে তল্লাশি। ওড়িশা থেকে ধানবাদের গাঁজা পাচারের ছক বানচাল। এসটিএফ পুলিশের অভিযানে বাজেয়াপ্ত 322 কেজি গাঁজা। ঘুষ, কাটমানি দিয়ে কালো কারবার রুখতে এবার কড়া রাজ্য। জামানা বদলের পর বদলেছে বাংলার ছবি। পাচার রুখতে অল আউট অ্যাকশন। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড় সাফল্য। আরো জানাবে আমার সঙ্গে ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে। ইন্দ্রজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, একেবারেই। দেখো, যে পুরুলিয়াতে গতকাল রাতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে, 332 কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের হওয়ার পর 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন রাজ্যের তারা রয়েছে এবং ইতিমধ্যে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, গোপন সূত্রে এসটিএফ এর স্পেশাল অপারেশন গ্রুপ, তার একটি দল পুরুলিয়া জেলা পুলিশের সাহায্য নিয়ে 18 নম্বর জাতীয় সড়কে তারা 18 নম্বর জাতীয় সড়কে তারা তল্লাশি চালায়। সেই সময় একটি ট্রাক থেকে একেবারে সিনেমার কায়দায় একেবারে ট্রাকের মধ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল এবং সেই গাঁজা উদ্ধার করে এবং 7 জনকে গ্রেপ্তার করে। এটি 18 নম্বর জাতীয় সড়কে বেলকুড়ির কাছে
ঘটনা এবং গতকাল রাতেই পুলিশ, বিশাল পুলিশ বাহিনী সেই ট্রাককে আটক করে এবং এই ট্রাকের সাথে দুটি গাড়ি, যাদের দুটি গাড়িকেও আটক করেছে পুলিশ। এই গাড়িতে দুষ্কৃতীরা ছিল, যারা পাচার করছিল এবং এই 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই 7 জনকে আজকে পুরুলিয়া জেলা আদালতে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। মাদক পাচার রোধে এসটিএফ পুলিশের সাফল্য, এসটিএফ পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সমন্বয় রেখে দ্রুত কড়া পদক্ষেপের প্রশংসা। মাদক পাচার, বেআইনি কাজকর্মে জিরো টলারেন্স, যুব বা সমাজের ক্ষতি করে এমন কিছুই বরদাস্ত নয়। দুষ্কৃতীদের উপড়ে ফেলতে বদ্ধপরিকর বিজেপি সরকার, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 15 বছর তৃণমূল জামানায় ফাঁকা কোষাগার ভরানোর চ্যালেঞ্জ এবার। পদ্মের বাংলায় সিন্ডিকেট রাজ, পাচার চক্রে জিরো টলারেন্স, ঘুষ কাটমানি কালচার আউট হতেই অল আউট অ্যাকশন পুলিশের। রাজ্য জুড়েই বালি, পাথর, মাটি পাচার বিরোধী অভিযান। সরাসরি চলে যাব ঝাড়গ্রাম থেকে, রাজু রয়েছে আমার সঙ্গে। ঝাড়গ্রামে অল আউট অ্যাকশন রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামের ছবিটা জানতে চাইবো। দেখো, রাজ্য সরকার যেভাবে অল আউট অ্যাকশনের কথা বলা হয়েছে, সেই অল আউট অ্যাকশন ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলাতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে মূলত বালি, মাটি এবং মোরাম যে অবৈধ যে খাদান কিংবা অবৈধভাবে যদি চলছে, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ। ইতিমধ্যে বর্ষায় বালি খাদান থেকে বালি তোলা বারণ রয়েছে। সেক্ষেত্রে যে বালি স্টক করা রয়েছে, সেই বালির সিও রয়েছে কিনা, বা সেই নদী থেকে আবার অবৈধভাবে বালি তুলে তা পাচার হচ্ছে কিনা, সমস্ত কিছু নজরদারি রাখছেন জেলা পুলিশ। যেখানে রাজ্য সরকার বলেছেন যে জিরো টলারেন্স, যেটা অর্থাৎ একদম সক্রিয়ভাবে ভূমিকাতে এবারের রাজ্য সরকার। কারণ আগের বারে দেখা গেছে যেখানে এই রাজস্ব কর যেখানে আদায় হয় বালি কিংবা মোরাম থেকে, সেই রাজস্ব কর সেই অর্থে আদায় হয়নি। এবারে রাজ্য সরকার সেই পদক্ষেপই নিয়েছে, কারণ রাজস্ব যে কোষাগার তা পূরণ করতেই বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ঝাড়গ্রামও ব্যতিক্রম নয়। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যদি দেখা হয়, প্রায় 49 থেকে 50টি বালি খাদান হয়েছে। সেই বালি খাদান থেকে যে রাজস্ব ক্রয় আদায় হয়, সেই রাজস্ব ক্রয় অর্থাৎ অনেক শতাংশ বেশি। সেই জায়গায় কতটা আদায় হয়েছিল গতবারে, কারণ আগের রাজ্য সরকারের সময় সেই অর্থে আদায় হয়নি। এবার রাজ্য সরকার এই সমস্ত বালি খাদানের উপর কড়া নজরদারি এবং পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেমন পুলিশ এখন থেকেই নাকা চেকিং করছেন, বিভিন্ন যে বালি খাদান রয়েছে সেখানে কি অবস্থা রয়েছে, তার মাপজোক, বালি কতটা রয়েছে, সেই স্টক কিভাবে চালানো হচ্ছে, সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। বেশ।